বিয়েবাড়িতে মাছের যদি কোনো আইটেম করা হয়, তার মধ্যে দই কাতলা হচ্ছে অন্যতম একটি জনপ্রিয় আইটেম। দই কাতলার অথেন্টিক স্বাদ পেতে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন, তাহলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন দই কাতলা। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি দইয়ের প্রিপারেশনটা করে নেব। এখানে 1 কাপ দই নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে। এর সাথে কাজু বাদাম বাটা দিয়ে দেব 2 টেবিল চামচ। এই পর্যায়ে গুঁড়া দুধ দিব 3 টেবিল চামচ। গুঁড়া দুধ আর বাদাম এর মিশ্রণ দইয়ের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে। এখন দইটাকে একপাশে রেখে এবার মাছের ম্যারিনেশন শুরু করে দিব। মাছের ম্যারিনেশনের জন্য আমি এখানে স্বাদমতো লবণ নিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দেব 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। যেহেতু এখানে কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করা হবে না, তাই মাছটাকে ঝাল করার জন্য এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা হচ্ছে। এছাড়া খুব সুন্দর একটি সুঘ্রাণও আসবে। এবার মাছটা ম্যারিনেশন করে একপাশে রেখে দিব। চুলায় ফ্রাই প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এইরকম আরও মজার মজার রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেল জ্যোৎস্নার হেসেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। তেলটা গরম হয়ে আসলে এবার মাছগুলো একে একে ছেড়ে দিব এবং ভাজতে থাকবো। অথেন্টিক দই কাতলা রেসিপিতে কোনো হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করা হয় না। মাছগুলো এবার একপাশ হয়ে গেলে উল্টে দিব এবং হালকা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। আমার এই রেসিপিটি ফলো করে ঘরে থাকা খুব অল্প উপকরণেই অল্প সময় আপনারা সুস্বাদু দই কাতলা তৈরি করে ফেলতে পারবেন এবং এই রেসিপিটা যে কোনো খাবারের সাথে ট্রাই করা যায়। পোলাও কিংবা রুটি অথবা ভাত সব কিছুর সাথেই খুব মজা লাগে। আমার মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি সবগুলো মাছ তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে আমি 4টা এলাচ, 3টা দারচিনি এবং একটা তেজপাতা টুকরো করে একটু ভেজে নিলাম। এবার এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়ার আগ পর্যন্ত পেঁয়াজটা একটু ভাজতে থাকবো। এই পর্যায়ে 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চা চামচ জিরা বাটা। জিরাটা আমি কাঁচা অবস্থায় বেটে নিয়েছি। এবার সবগুলো মশলা নাড়াচাড়া করে কষাতে থাকবো তেল উঠে আসার আগ পর্যন্ত। এই পর্যায়ে আমি মশলা ধোয়া পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। সুন্দর করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। এই পর্যায়ে লবণ দিয়ে দিব স্বাদ মতো। নাড়াচাড়া করে লবণ মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি চুলার গ্যাসটা অফ করে আগে থেকে ফেটে রাখা দইটা দিয়ে দিব। চুলার গ্যাস অফ রাখার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা টক দই দেওয়ার পর টক দইটা ফেটে যায়। তো সেই ক্ষেত্রে যদি চুলার গ্যাসটা অফ করে নেওয়া হয়, তখন টক দই দিলে আর সহজে টক দই ফাটে না। এটা একটা রান্নার টিপস আপনাদের জন্য আমি শেয়ার করলাম। তেলে রাখা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কম বেশি। তবে আমার 6 পিস মাছের জন্য প্রত্যেকটি উপকরণে একদম পারফেক্ট পরিমাণে ছিল। দিয়ে দিলাম 1/3 কাপ পানি। এবার সুন্দর করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্রেভিতে বলক চলে আসলেই আমরা মাছগুলো ছেড়ে দিব। এইরকম সুস্বাদু ও মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক, কমেন্ট আমাদের কাজ করার উৎসাহ, উদ্দীপনা আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। গ্রেভিতে মাছগুলো দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে আমি এই পর্যায়ে ঢেকে দিব। ঢাকা অবস্থায় লো মিডিয়াম হিটে 5-6 মিনিটের মতো রান্না করতে থাকবো। এই মাছ হতে বেশি সময় লাগে না। এখন ঢাকনা তুলে দিব এবং মাছগুলো এক পাশ উল্টে দিব।
মাছগুলোকে সুন্দর করে উল্টে দেওয়ার পর এখন চিনি দিয়ে দিব ১ টেবিল চামচের মতো। দিয়ে খুব আলতো হাতে নাড়াচাড়া করে চিনিটা গ্রেভির সাথে মিশিয়ে দিব। ঝাল ও সুন্দর একটা স্মেলের জন্য কাঁচামরিচ দিয়ে দিব ৫ থেকে ৬ টা। এরপর আবার ঢাকনা দিয়ে লো হিটে ৫ মিনিট রান্না করতে থাকবো। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, যেহেতু এখানে বাদাম এবং টক দই, গুঁড়ো দুধ এইসব ব্যবহার করা হয়েছে, সো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, ঢাকনা তুলে এখন আমি ২ টেবিল চামচ ঘি দিয়ে নিব। নামানোর আগ মুহূর্তে ঘি দেওয়ার কারণে এর স্বাদ এবং সুঘ্রাণ কয়েক গুণ বেড়ে যায় এবং একটা রাজকীয় একটা স্বাদ চলে আসে। তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলের অথেন্টিক দই কাতলার রেসিপিটি। এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। উপর থেকে সামান্য গরম মসলার গুঁড়ো ছিটিয়ে দিব এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার ও সুস্বাদু বিয়েবাড়ির অথেন্টিক দই কাতলার রেসিপিটি। আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং এইরকম মজার মজার রেসিপি পেতে নোটিফিকেশন বেল অবশ্যই ক্লিক করবেন। আমি সেদিন সাদা পোলাওয়ের সাথে দই কাতলাটা ট্রাই করেছিলাম এবং এর স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সাথে থাকার জন্যে।